আচ্ছা লিখছেন না? এখন দেখেন আমি হচ্ছে আমার ভিএস কোড আপনাদের সবার পিসিতে তো আছে না, ভিএস কোড। তো ভিএস কোডটা ওপেন করার নিয়ম হচ্ছে কিভাবে, কালকে তো একটু দেখা দিছি। এই যে যেমন সি ও ডি ই কোড স্পেস ডট। এখন আপনি যখন কোড স্পেস ডট এখানে দিবেন, তাহলে আপনার এই রিপ্রেজেন্টরির মধ্যে যা যা আছে সেগুলোই ওপেন হবে। আমি যদি ব্যাকে দিয়ে সিডি ডট ডট যদি ব্যাকে আসি, সেকেন্ড ক্লাসের মধ্যে যদি আসি, তখন যদি কোড ডট দিতাম, তখন আমার দুইটা ফোল্ডার আসতো, কি একটা মাই এনভায়রনমেন্ট আসতো আর একটা মাই প্রজেক্ট আসতো। দুইটাই দেখাচ্ছি দেখেন। এখন বিএস কোডটা ওপেন হবে। দেখেন কি বললাম, মাই প্রজেক্ট dbs3 তারপর হচ্ছে manage.py। আচ্ছা এখন যদি আমি ডিরেক্টরি যদি পিছনে দিই cd ডট ডট, এখন যদি কোড ডট দেই কি ওপেন হবে বললাম, একটা মাই এনভায়রনমেন্ট ফোল্ডার আর একটা মাই প্রজেক্ট। তো আপনার যেভাবে মন চায়, আপনাদের যেভাবে সুবিধা লাগে ওইভাবেই করবেন। দেখেন এখানে মাই এনভায়রনমেন্ট চলে আসছে, এখানে মাই প্রজেক্ট চলে আসছে। দেখেন এখানে মাই প্রজেক্টের ভিতরে মাই প্রজেক্ট ডিবিএলএসকে, তো আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে। তো আমি বেসিক্যালি আসলে মাই এনভায়রনমেন্টে রাখি না, কারণ এক্সট্রা একটা জিনিস রাখার দরকার নাই। মাই এনভায়রনমেন্টে আমাদের তেমন একটা কোনো কাজ নাই, আমাদের মাই এনভায়রনমেন্টের কাজ হচ্ছে খালি ওই যে অ্যাক্টিভেট করার জন্য। তাহলে আবার সিডি কোথায় যাব, মাই প্রজেক্ট কোড ডট। ওপেন হয়েছে সবার? ওপেন করেন। আচ্ছা তো যাদের এরকম হয়, যারা মানে হচ্ছে সার্ভারটা রানিং অবস্থায় আছে, সার্ভারটা অফ করতে হলে কি করতে হয়, কন্ট্রোল সি। দেখেন সার্ভার অফ করতে হলে কন্ট্রোল সি ইউজ করতে হয়। আমি তো গ্রুপের মধ্যে তো দিয়ে দিছি। এই টেলিগ্রামের গ্রুপে তো সিআর আছে, সিআর তো নাম্বার দিয়ে দেন আপনি, তাহলে মনে হয় আপনার টেলিগ্রামে নেই। নাম কি আপু? উনি একটু শোনাবো, আপনি পাঠানো যান, আপনি আমার নাম্বার নিয়ে আমাদের প্রাইভেসি সেটিং দেওয়া আছে হয়তো। আমি কাউকে যাদেরকে পেয়েছি কোনোদিনের মতো সবাই কি অ্যাড হয়েছেন টেলিগ্রামে? এমন কেউ আছে যে অ্যাড হন নাই? 0737401। তো এগুলা তো হচ্ছে আমরা কালকে একটু হালকা পাতলা বললাম যে ASGI WSGI ফুল মিনিং মনে আছে? আচ্ছা আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সেটিংস নিয়ে কাজ করব, করতে পারবো কিনা জানি না আজকে। তো আজকে যে ফাইলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে views.py, বাট এই views.py টা আমাদের এখানে নাই। তো আজকে আমরা হচ্ছে কি করব, views.py টা বানাবো। তো এটা সেম ভাবে এখানে আসবেন, আপনি যেখানের মধ্যে বানাতে চান, আমি বানাতে চাচ্ছি এইখানে হচ্ছে আমার views.py থাকবে। হ্যাঁ আবার এখানে হচ্ছে python manage.py রান সার্ভার দিবেন। হ্যাঁ হ্যাঁ মানে আপনি আবার যে মাই প্রজেক্টে যাব রান সার্ভার বুঝি না, আপনি রান অফ করছেন না, কোডে গেছেন না। আচ্ছা এখন এখানে আবার python manage.py দিলে তো হচ্ছে, অথবা অ্যারো কি দিবেন উপরে যেটা করা আছে এটাই চলে আসবে। এই যে আবার কন্ট্রোল সি। তো এখানে দেখেন এই যে এই লোগো যেটা আছে এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করার লোগো। এটা দিলে আপনার ফোল্ডার ক্রিয়েট হবে, আর এটা দিলে কি হবে, ফাইল ক্রিয়েট হবে। কালকে কিন্তু বললাম ফাইল একটা জিনিস, ফোল্ডার একটা জিনিস। তো এখানে ফোল্ডার, এখানে ফাইল ক্রিয়েট হবে, আর এটা কি রিফ্রেশ, আর এটা হচ্ছে কোলাপস করা, মানে হচ্ছে আপনার যে এটা আছে এই জিনিসটা মাউসও করতে পারবেন,
এভাবেও করতে পারবেন, এই যে। আচ্ছা, এখন আমরা কি ক্রিয়েট করব? ফাইল না ফোল্ডার? তো ভিউজ, ফাইলের নাম হচ্ছে ভিউজ ডট পাইথনের ফাইল ক্রিয়েট করব, তাহলে এক্সটেনশন কি? পি ওয়াই। দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো যাদের পিসিতে, আপনাদের বাসার পিসিতে হয়তো এক্সটেনশনগুলো, এখানে দেখেন এটা হচ্ছে এক্সটেনশন, তো এক্সটেনশনগুলো যদি থাকে তাহলে আপনার এই পাইথনের লোগোটা আসবে, আর না হলে দেখবেন অন্য লোগো আসতে পারে, ঠিক আছে? যদি পাইথনের এক্সটেনশনটা থাকে তাহলে আসবে। আর একটা জিনিস, এটা সবসময় মোডে রাখবেন হচ্ছে এই যে পাইথন, পাইথন দিলে পাইথনের মোডে থাকবে। আর হচ্ছে যদি গিট দেন গিটের মোডে থাকবে, জ্যাঙ্গো টেমপ্লেট দেন জ্যাঙ্গো টেমপ্লেটের মোডে থাকবে, যেটা HTML এবং জ্যাঙ্গো দুইটাই আসলে বোঝা যাবে। এই জিনিসগুলো থাকার কারণটা আপনারা পরে বুঝবেন যে এগুলো আসলে থাকলে আমার কি সুবিধা হয়। আপনারা বুঝতে পারবেন, কালার দেখেই বুঝতে পারবেন এটা কিসের কিসের কোড, এটা কিসের কোড, এটা HTML এর কিনা, এটা পাইথনের কিনা। তো এটা ওইভাবে করে নেবেন। যদি HTML দেন তাহলে HTML এর কালার আসবে। দেখেন সব কিছু এখানে আছে, PHP, SAS, SQL। তো আমি এখানে রাখবো কি, জ্যাঙ্গো টেমপ্লেটটা রাখি। ওকে, তো আমাদের আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে আমাদের একটা হচ্ছে একটা লেখা প্রিন্ট করাবো, ঠিক আছে? ব্যাকএন্ড থেকে একটা লেখা প্রিন্ট করাবো। তো সেটার জন্য আমাদের আজকে কি করতে হবে, একটা ভিউজ ফাইল ক্রিয়েট করছি, তারপর হচ্ছে আমাদের ইউআরএলসটা বাই ডিফল্ট ক্রিয়েট করা আছে, এগুলো রিমুভ করে দিবেন। ইউআরএলস এর মধ্যে দেখেন কি কি আছে, এই দেখেন পাথ অ্যাডমিন ডট সাইট ইউআরএল, এখানে একটা ডিফল্ট পাথ দেওয়া আছে না? এই পাথটা কি আমি ক্রিয়েট করছি? আচ্ছা, এই অ্যাডমিন পাথটা কেন দিয়েছে বলতে পারবেন? দেখেন আমাদের একটা এই যে একটা অ্যাডমিন সাইট আছে না, বললাম না একটা অ্যাডমিন সাইট থাকবে। এই অ্যাডমিন সাইট থেকে ওই ইউজারকে নিয়ন্ত্রণ করবে, ডাটাবেজের টেবিলকে নিয়ন্ত্রণ করবে, ডাটাবেজ হ্যান্ডেল করার জন্য একজন দরকার না? তো সেটার জন্য অ্যাডমিন সাইটে কাজ করার জন্য একজন অ্যাডমিন দরকার, সেজন্য আসলে অ্যাডমিন সাইটটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন আপনারা এখানে স্ল্যাশ অ্যাডমিন যদি দেন, দেখেন অ্যাডমিন সাইটে ঢুকাবে এখন। আচ্ছা, আমার এখানে এরকম হওয়ার কারণ হচ্ছে আমার সার্ভারটা রান করা নাই। দেখেন সবার আসে কিনা দেখেন তো। কিভাবে দিবেন? ওই যে আপনার যে আইপি যেটা আছে পোর্টের পরে ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবেন, অ্যাডমিন লিখে আবার ব্যাকস্ল্যাশটা দিবেন, দেখবেন আপনার ওইটার মধ্যে ঢুকবে। আছে?
টেবিল পাচ্ছে না, আপনার ডাটাবেসে তো রেডি হয়নি, তো টেবিল কেন আসবে এটা? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, দেখেন হয়তো আরেকজনের ফাইল কোন একটা রিমুভ করতে কিনা, আরেকজনের তো অ্যাডমিন লগইন করতে পারবেন? আপনার ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, কিভাবে করবেন? তো দেখেন এটা হচ্ছে আমাদের কি জেঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন সাইট। এটা এখানে কে লগইন করবে? অ্যাডমিন, অর্থাৎ সুপার ইউজার। যে সুপার ইউজার সে একমাত্র এখানে লগইন করতে পারবে। তার জন্য তার কি দিতে হবে? ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো সুপার ইউজার কি আমরা এখান থেকে কোনোভাবে ক্রিয়েট করতে পারতেছি? কোনো অপশন আছে? দেখেন তো ক্রিয়েট ইউজার বা কোনো কিছু আছে? তো আমাদেরকে সুপার ইউজার বানাইতে হবে। তো সুপার ইউজার বানাতে হলে আমাদেরকে কি করতে হবে? আগে কমান্ড ফরম্যাটে আসতে হবে। তো দেখেন আগে আমাদের ডিরেক্টরিটা চেক করে নিতে হবে, যেখানে manage.py আছে সেখান থেকে আমরা কমান্ড দিব। তো এখানে আমাদের শুরুতে দুইটা জিনিস করতে হবে। দেখেন আমি দিলাম python manage.py create super user। তো এখানে আমাকে সে একটা এরর দিবে। দেখেন আপনাদের এররটা অলরেডি কোথায় দিছে, যাদের এরর দিছে তাদেরটা কোথায় দেখেন তো, মিল আছে কিনা? Django DB utils operational error no such table auth user আসছে কিনা? অনেক তো দেখলাম আসছে না? অপারেশন এরর ম্যাডাম আসে না? আপনার তো এখানে আছে, এই যে আপনি রেফারেন্স সাইট যেখানে আছেন ওপেন করেন, ওইখানে দেখেন, ওইটা ওপেন করেন, ওয়েবসাইট ওপেন করেন, দেখেন নো সার্চ টেবিল Django সেশন, দেখেন নো সার্চ টেবিল এটা আসছে না? অপারেশনের এরর নো সার্চ টেবিল। তো বেসিক্যালি এররটা আসলে হয় হচ্ছে আপনাদের ক্যাশের কারণে। অনেক সময় কম্পিউটারের ক্যাশে আসলে আগে যে ওই যেখানে কাজ করছে ওইটা আসলে ধরে রাখে, সেজন্য আসলে অনেক পিসিতে দেখবেন সেম ফাইল নিছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার কারোরটা হয়েছে দেখাচ্ছে ইউজার রেজিস্ট্রেশন আর কারোরটা হচ্ছে অপারেশনাল এরর দেখাচ্ছে। তো এরকম প্রবলেম হলে আসলে সমস্যা নাই, এখানে আমরা হচ্ছে এখন যেটা করব সেটা করলে আপনাদেরটাও হয়ে যাবে। তো দেখেন এই এররটা আছে, এই এররটা সলভ করার জন্য আমাদের দুইটা কমান্ড ইউজ করতে হবে। একটা হচ্ছে মেক মাইগ্রেশন, একটা হচ্ছে মাইগ্রেট। তো মেক মাইগ্রেশন এবং মাইগ্রেটের ক্ষেত্রে আমি একটু কথা বলি। আমরা ডাটাবেস স্কিমা সম্পর্কে জানি, হ্যাঁ? তো ডাটাবেসে আসলে অনেক ধরনের স্কিমা থাকে। তো আপনি যখন স্কিমা বলতে আপনার ডাটাবেসের টেবিল, ডাটাবেসের মধ্যে রো, কলাম, এই জিনিসগুলোকে আপনার বলা হয়, ঠিক আছে? আপনি যখন মেক মাইগ্রেশন দিবেন, মেক মাইগ্রেশনটা হচ্ছে আপনার ডেটাবেসের মধ্যে কোনো ধরনের কোনো কিছু কি চেঞ্জ হয়েছে কিনা। যদি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে, দেখবেন আমরা যখন মডেল ক্রিয়েট করব তখন দেখবেন পাইথন manage.py মেক মাইগ্রেশন দেওয়ার ফলে আমাদের ডেটাবেসের মধ্যে যদি কোনো চেঞ্জ হয়ে থাকে তখন সেটা বোঝা যায় কোন কমান্ডের মাধ্যমে? মেক মাইগ্রেশন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কমান্ড আছে, সেটা কি? মাইগ্রেট। আপনি যে ডাটাবেসের মধ্যে যে টেবিলগুলো ক্রিয়েট করছেন, ঠিক আছে, যে মডেল ক্রিয়েট করছেন, এগুলা আপনার ডেটাবেসে রেজিস্টার করাতে হলে, আপনার ডেটাবেসে টেবিলগুলো নিয়ে আসতে হলে আপনার তখন কি ইউজ করতে হয়? মাইগ্রেট ইউজ করতে হয়, ঠিক আছে? প্রথমটা কি বলছি, সিম্পল ভাষায় বলেন। মেক মাইগ্রেশন, এটা দিয়ে কি বোঝায়? ডাটাবেসে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। আর মাইগ্রেট চেঞ্জ হওয়াটা, এডিট করাটা। চেঞ্জ বলতে কি বোঝায়? এডিট, আপডেট, ডিলিট, এই জিনিসগুলো বোঝায় না? তো বা অ্যাড করা, তখন আপনার ওই জিনিসগুলো আপনাকে দেখাবে আপনি এই জিনিসগুলো অ্যাড করছেন, এই জিনিসগুলো এডিট করছেন, এই জিনিসগুলো ডিলিট করছেন। আচ্ছা, আর মাইগ্রেট মানে কি? আপনার যেগুলো আপনি এডিট, ডিলিট, আপডেট করছেন ওই জিনিসগুলো আপনাকে কি করবে? ওই জিনিসগুলো আপনাকে ফাইনাল আপনার ডেটাবেসের মধ্যে টেবিলের মধ্যে নিয়ে আসবে। মেক মাইগ্রেশন করার ফলে আপনার এগুলো কিন্তু ডেটাবেসে চেঞ্জ হয় না, মাইগ্রেট করার ফলে ফাইনালি কি আপনার এগুলো চেঞ্জ হয়। এখন দেখতে পারবেন। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি,
সবার এখানে ডিবি স্কুল লাইটটা আছে কিনা দেখেন তো, ডিবি স্কুল লাইট। নাহলে ডাউনলোড করতে হবে। এই যে ডিবি ব্রাউজার ফর স্কুল লাইট। এখানে নাই, আমার এখানে নাই। তো না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন অনেকগুলো আছে, কিভাবে ইনস্টল, কোনটা ইনস্টল করবেন। ডিবি ব্রাউজার ফর স্কুল লাইট, জিপ আছে, ঠিক আছে। আপনারা জিপটা করুন 32 বিট। 32 বিট কি আমাদের এখন অপারেটিং সিস্টেম আছে 32 বিটের? সবগুলো হচ্ছে কি 64 বিটের। আপনার অপারেটিং সিস্টেম যদি 32 বিটের হয় তাহলে 32 বিটেরটা ডাউনলোড করবেন। আপনার অপারেটিং সিস্টেম যদি 32 বিটের হয়, আপনি যদি 64 বিটেরটা ডাউনলোড করেন তাহলে কখনো হবে না। কিভাবে বুঝবেন সেটা জানেন? এখানে যাবেন, প্রপার্টিসে যাবেন, দেখবেন এখানে কি লেখা 64 বিট অপারেটিং সিস্টেম। এখন আমাদের সবগুলো হচ্ছে কি 64 বিট। আপনি 64 বিট আপনি 32 বিট ইউজ করতে পারবেন, কিন্তু 32 বিট আপনি 64 বিট ইউজ করতে পারবেন না। এটা ডাউনলোড হইতে হইতে সময় লাগবে অনেক। কিভাবে দেখা এখন? দেখেন এখানে হচ্ছে ডিবি স্কুল লাইট 3 তে আমি এক্সটেনশন দিয়ে দেখাচ্ছি। এখানে দেখেন ফিল্টার যে এখানে জিরো টেবিল দেখাচ্ছে, ঠিক আছে। দেখি এখানে কাজ করে কিনা। ওইটা কালকে নেট আসলে ডাউনলোড হলে আমি আবার দেখা দিব ওইটা দিয়ে। এখন ডাউনলোড হতে দেরি হচ্ছে, কি করব। ওকে, তো এই এররটা রিমুভ করার জন্য আমাদেরকে প্রথমে কি লিখছি, সুপার ইউজার ক্রিয়েট করার কমান্ড কি দেখেন তো, python manage.py create super user. How to create a super user? python manage.py create super user. তো এটা দেওয়ার পরে সবার আসবে কি নো সার্চ টেবিল অল ইউজার। ওকে, তো লিখছেন, লিখে নেন একটু। আপনি চাঁদনি খাতুন না? না আপনি আপনি
আগে দেখছিলেন? ও আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি দিতে হবে দেখেন, পাইথন manage.py make migrations। পাইথন ম্যানেজ কমান্ড এগুলো লিখে রাখেন, পাইথন manage.py make migrations। হ্যাঁ, সুপার ইউজার ক্রিয়েট করার জন্য, কিন্তু সুপার ইউজার ক্রিয়েট করতে গেলে তো আমাকে আগে ডেটাবেজের টেবিলগুলো রেডি করতে হবে। তো সেটার জন্য আমার কি করতে হয়, প্রথমে পাইথন manage.py make migration। দেখেন আমি কি বলছি, মেক মাইগ্রেশন দিলে আমার ডেটাবেজে কোনো যদি চেঞ্জ থাকে, এডিট অ্যাড ডিলিট যদি কোনো কিছু হয়ে থাকে, সেগুলো আমার এখানে দেখাবে। এখন কোনো কিছু কি চেঞ্জ করা হয়েছে? কোনো কিছুই তো করে নাই, সেখানে কি দেখাচ্ছে, নো চেঞ্জেস ডিটেক্টেড। আচ্ছা, এখন দিব হচ্ছে মাইগ্রেট। দেখেন, এখন দেখেন আমাদের অথ ইউজার যা যা আছে এখানে সব টেবিল এখন রেডি হয়েছে। দেখেন সবগুলো টেবিল অটোমেটিক রেডি হয়ে গেছে। পাইথন manage.py migrate। যদি আপনাদের এমসিকিউ আসে হাউ টু অ্যাপ্লাই মাইগ্রেশন, দেখেন হাউ টু অ্যাপ্লাই মাইগ্রেশন, তখন কোন কমান্ডটা লিখবেন বলেন তো? মাইগ্রেট নাকি মেক মাইগ্রেশন বলেন তো কোনটা? দেখেন এই যে পাইথন manage.py ডট মাইগ্রেট দেওয়ার কারণে আপনার সবগুলো মাইগ্রেশন হচ্ছে। তাহলে কমান্ড কি হবে, হাউ টু অ্যাপ্লাই মাইগ্রেশন যদি দেয় তাহলে কি মাইগ্রেট। এটা যেন মনে থাকে, লিখে রাখেন। মাইগ্রেটে কি কি হয়, অ্যাডমিন, অথ, কন্টেন্ট টাইপস, সেশনস। এখানে অথ মানে কি বোঝাচ্ছে, অথেন্টিকেট। হ্যাঁ, বুঝি নাই। হাউ টু অ্যাপ্লাই মাইগ্রেশন এটাই ছিল। আরেকটা কোশ্চেন কি বলেন? হ্যাঁ, এটাই বলছি, হাউ টু অ্যাপ্লাই মাইগ্রেশন। হয়েছে সবার? এরকম আসছে? আমি দুইটা জিনিস বলছি, লিখে রাখছেন সবাই? মেক মাইগ্রেশনের কথা বলছি আর একটা মাইগ্রেট। তো এখানে কোশ্চেনটা এরকম একটু পেঁচা দিবে যে হাউ টু অ্যাপ্লাই মাইগ্রেশন, হাউ টু অ্যাপ্লাই মাইগ্রেশন বলে তখন কি লিখতে হবে, মাইগ্রেট। এটা যেন মনে থাকে। কোশ্চেন অলরেডি আমি দেখাবো আছে। তো মাইগ্রেট করার ফলে আমার কি কি মাইগ্রেট হয়, অ্যাডমিন হয়, অথ হয়, কন্টেন্ট টাইপস হয়, সেশন হয়। আচ্ছা, এখানে দেখেন এগুলো হচ্ছে আমার টেবিল, এগুলো সবগুলো টেবিল। এখন আপনি যদি আপনাদের ডিবিএস লাইটটা ওপেন করেন, ওপেন করে এই ডেটাবেসটা যে আমি দেখা দিব কালকে, আজকে আসলে পসিবল না, এটা আমার এখানে হচ্ছে না। এই যে এখন রিফ্রেশ দেওয়ার কারণে দেখছেন এতক্ষণ ছিল, এখন দেখেন এগুলো সবগুলো টেবিলগুলো এখন চলে আসছে। দেখেন কন্টেন্ট টাইপ, অ্যাডমিন, ইউজার, সব কিছু এখানে আমার এখন চলে আসছে। অ্যাডমিনের জন্য যা যা দরকার সব কিছু চলে আসছে এখানে। এখন যদি আপনি পাইথন manage.py create super user দেন, এখন দেখবেন আপনাকে বলতেছে লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ টিচার পিসি। তো আপনি যদি ব্ল্যাঙ্ক রেখে যান তাহলে আপনার ইউজার নেম কোনটা হবে বলেন তো?
ব্ল্যাঙ্ক আসবে ইউজার নেম কখনো টিচার পিসি। আপনি যদি কোনো কিছু লিখেন তখন হচ্ছে আপনার ইউজার নেমটা চেঞ্জ হবে। যদি আপনি ব্ল্যাঙ্ক রেখে দেন লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ টিচার পিসি, আপনি টিচার পিসি রাখতে চাচ্ছেন, আপনি আপনার মতো ইউজার নেম দিবেন না, তাহলে হচ্ছে আমি আমার ইউজার নেম দিচ্ছি রাজেশ ডিআইউ দিলাম। দেওয়ার পরে আমাদের আসবে কি ইমেল অ্যাড্রেস। চাইলে ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আবার কিছু কিছু পিসিতে প্রবলেম করবে ইমেল অ্যাড্রেসও দিতে পারবেন, চাইলে তখন দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস বলতে আপনার একদম আসল যে ইমেল অ্যাড্রেস যেটা সেটা দিতে হবে এমন কোনো কথা না। আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস @gmail.com লাস্টে যাতে এই ডোমেনটা থাকে ওই রকম করে আপনাকে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি রাজেশ 12@gmail.com। আমার এই নামে কিন্তু কোনো মেইল নাই, কিন্তু আমাকে ফিক্স রাখতে হবে আমার এই ডোমেইনটা gmail.com, ঠিক আছে? এন্টার দিলাম। এখন দিতে বলছে আমাদের কি পাসওয়ার্ড। এখন দেখেন এই পাসওয়ার্ড জিনিসটা হচ্ছে আমাদের একটু অথেন্টিকেট একটা জিনিস, সিকিউর জিনিস। তো সুপার ইউজার তার অনেক ক্ষমতা, তার পাসওয়ার্ডটা নিয়ে ফেলা মানে কি অ্যাটেন্ডেন্সটা কই এটা দিছিলেন আপনি? আচ্ছা, আপনাদেরকে যেটা বলার, আপনাদের প্রথমে কিন্তু ভর্তির সময় বলা হয়েছিল যে ফর্ম ফিল আপের সময় বলা হয়েছিল যে মেইন সার্টিফিকেট জমা দিতে হবে। তো আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 2টা দিন ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। শনিবারে অবশ্যই যার যার সার্টিফিকেট নিতে হবে। এখন এর মাঝখানে সার্টিফিকেট বাড়িতে থাকলে নিয়ে আসেন, কুরিয়ারে পাঠিয়ে দিন, ওই সময় ওই কারণে দেওয়া হচ্ছে। কিন্তু শনিবারে অবশ্যই সার্টিফিকেট সহকারে ক্লাস আসতে হবে। মেইন সার্টিফিকেট ভার্সিটিতে জমা আপনার কোনটা দিছেন? এসএসসি দিলে হবে? আপনি যে কোনো একটা বোর্ডের যে কোনো একটা দিলে হবে? এসএসসি অথবা এইচএসসি এই দুইটার যে কোনো একটা আনতে হবে, অরিজিনাল আনতে হবে। আমি 2 দিন আমি ফর্ম ফিল আপের সময়ও বলছি, আবার ভর্তির মানে এখন প্রসেস যেটা হয়ে গেছে আর কি। আমি কিন্তু শনিবার সময় দিচ্ছি 2টা দিন। আমি কিন্তু বলতে পারতাম যে কালকে নিয়ে আসেন, আমি মাঝখানে 2টা দিন সময় দিচ্ছি যাতে শনিবারে কোনো ধরনের কোনো এক্সকিউজ না থাকে। আপনি পাস করে তারপর নিয়ে যেতে হবে। পাস কেন করবেন না? আপনার যদি তাহলে পাস না করলে আপনি ক্লাস করেন না, আপনার যদি কনফিডেন্ট না থাকে সমস্যা নাই, মেইন ছাড়াও কাজ করা কি করে এটা আচ্ছা আপনাকে চেঞ্জ করা
আর একটা ব্যাপার, এখানে যে ডিভাইসগুলো আছে আপনারা নিজেরা কোনো কিছু মানে চেঞ্জ বা এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আইডি অফিসে করবেন, কারণ এগুলো যদি কোনো প্রবলেম হয় তাহলে এটার কিন্তু ওটিপি আপনাকে দিতে হবে, ঠিক আছে? আর সিসি ক্যামেরাতে সবই ব্যবহার করতে হবে। আচ্ছা এই সবার হয়েছে এটা যে ক্রিয়েট সুপার ইউজার দিছেন পাইথন ম্যানেজ.py আপনি এটা কিন্তু দেন না কেন এই দেন নাই কিন্তু ক্রিয়েট সুপার ইউজার দেওয়ার পরে আপনার এটা আসবে, এটা দেওয়ার পর আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন, দেওয়ার পরে আপনি ইমেল অ্যাড্রেসটা এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে স্কিপ করতে পারেন আবার রাখতেও পারেন। আপনি যদি এন্টার দিয়ে দেন তাহলে আপনার পাসওয়ার্ড আসবে। আচ্ছা এখন পাসওয়ার্ডটা আমি বললাম যে কি পাসওয়ার্ডটা হচ্ছে একটা সিকিউর জিনিস। আপনি একটা সুপার ইউজার পাসওয়ার্ড পেয়ে যাওয়া মানে কি একটা ওয়েবসাইটের সব ধরনের কন্ট্রোল আপনার কাছে চলে আসা। তো দেখেন সেজন্য আপনি যখন পাসওয়ার্ডটা লিখবেন আমি 1 2 3 4 দিচ্ছি, 1 2 3 4 দেখা যাচ্ছে? তার মানে কি এটা হয়েছে কিন্তু বাট দেখা যাচ্ছে না। দেখেন আমি এখন এন্টার দেই, আবার দিতে বলতেছে পাসওয়ার্ড अगेन, আমি আবার সেম পাসওয়ার্ড 1 2 3 4 দিলাম। দেখেন আমাকে সে মেসেজ করতেছে দিস পাসওয়ার্ড ইজ টু শর্ট, ইট মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার। আমি কি দিছি 1 2 3 4, তার মানে কি আমার পাসওয়ার্ডটা খুবই শর্ট না? তা আবার বলছি ইট মাস্ট কন্টেইন অ্যাট লিস্ট 8 ক্যারেক্টারস, তার মানে কি 8 ক্যারেক্টার তো হয় নাই। আবার বলছে কি দিস পাসওয়ার্ড ইজ টু কমন, 1 2 3 4। সে আমাকে দিচ্ছে যে আপনি এই ধরনের পাসওয়ার্ডগুলো ইউজ করেন না, কমন পাসওয়ার্ড ইউজ করেন না। আবার বলছে কি দিস পাসওয়ার্ড ইজ এনটায়ারলি নিউমেরিক, এটা পুরোটাই হচ্ছে নিউমেরিক। তো আমরা তো জানি একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড কি রকম হতে পারে, বড় হাতের ছোট হাতের তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার 1 2 3 4 এরকম দিলে আমাদের একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড হয় না? তো আমাদের তো এখন স্ট্রং পাসওয়ার্ড দরকার নাই, দরকার আছে আমরা জাস্ট কাজ দেখাচ্ছি। আমি অনেক সময় দেখা গেছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম, আমি আবার কাজ দেখানোর সময় আবার ভুলে গেলাম, আমার বারবার কিন্তু লগইন করতে হবে। তো বাইপাস পাসওয়ার্ড ভ্যালিডেশন এন্ড ক্রিয়েট ইউজার এনিওয়ে, আপনি কি এই পাসওয়ার্ডটা দিয়ে কি আপনি ইউজার ক্রিয়েট করতে চান নাকি হচ্ছে নো? নো দিলে আপনাকে কিন্তু আবার সেই আগের জায়গায় নিয়ে যাবে, ওয়াই দিলে আপনাকে বলবে হচ্ছে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, বুঝছেন? আচ্ছা এখন আমি পাইথন manage.py রান সার্ভার যেটা আছে সেটা আবার দেই। এখন আমি যে নামটা দিলাম ইউজার রাজেশ ডিআইইউ, তারপর হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4, দেখছেন আমাদের চলে আসছে অ্যাডমিন সাইট। আপনি দেখেন আমি লগ আউট করছি, আপনি আবার যে ইয়াটা ছিল আপনি যে সুপার ইউজারটা ক্রিয়েট করছেন আইডি পাসওয়ার্ড দিয়েছেন ওই ইউজার নেম আর পাসওয়ার্ডই দিবেন। তো আমাদের এখানে এই জিনিসটাকে কি বলা হয়, কোনো ওয়েবসাইটে এই জিনিসটা কি বলা হয়? ইউআরএল। এই ইউআরএলটা কোথা থেকে জেনারেট হচ্ছে? এখান থেকে জেনারেট হচ্ছে না urls.py, urls.py এটা তো হচ্ছে বাই ডিফল্ট করা। দেখেন admin site.url এটা হচ্ছে আমাদের কি বাই ডিফল্ট ইউআরএল। এখানে দেখেন আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করা আছে from django.config import admin, from django.urls import path। এই জিনিসগুলো আপনি যখন হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন এগুলো বাই ডিফল্ট কি করতেছে চলে আসতেছে। এই জিনিসটাও ইউআরএল প্যাটার্নস, এটা হচ্ছে একটা লিস্ট। তো আপনারা এখনো আমরা যা পাইথন আসলে পুরোটা দেখে নেই, পাইথন দেখে নেই জানি না, তো যারা জানেন হয়তো বুঝতে পারবেন লিস্ট কি রকম। লিস্ট হচ্ছে দুইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা হচ্ছে লিস্ট। তো ইউআরএল প্যাটার্নস এর মধ্যে কি থাকে? একটা লিস্ট, এটা হচ্ছে একটা লিস্ট। লিস্টের ভিতর কি থাকে? পাথ নাম একটা কি থাকবে, এটা একটা ফাংশন। ফাংশনের ভিতর তিনটে সেকশন থাকে। তো তিনটে সেকশনের মধ্যে আজকে দেখি কতটুকু দেখতে পারি, ওগুলো পরবর্তী নামে দেখা যাবে তিনটে সেকশনগুলো কি কি। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের, এটা একটু লিখুন তো সবাই, ইউআরএল প্যাটার্নস অ্যাডমিন সাইট ইউআরএল। আচ্ছা তো দেখেন এখানে আমাদের প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ইউআরএল এর
না, অর্থাৎ আমাদের যে ইউআরএলসটা এখানে শো হচ্ছে, এখানে যে ইউআরএলসটা শো হচ্ছে দেখেন অ্যাডমিন লেখা না, তাহলে এই অ্যাডমিন জিনিসটা কোথা থেকে আসছে? এই এখান থেকে আমার জিনিসটা আসছে। আমি যদি এখানে আপনার নাম ধরেন, আপনার নাম কি? ইমন, ঠিক আছে? এখানে যদি ইমন লিখি তাহলে আমাকে এখানে কি অ্যাডমিন লিখলে এখন আসবে? দেখছেন এখানে আর আসতেছে না। তাহলে এখানে আমাকে একটা জিনিস সাজেস্ট করতেছে কি, ইউজিং দ্য ইউআরএল কনফারেন্স ইউআরএল কি CUNF defining my project dot URL Django tried this URL pattern in this order। তো সে আমাকে আসলে একটা জিনিস বলতেছে যে আমার যে ইউআরএলটা দিছি আজকে তো হচ্ছে একজন দুইজন বাদে 5 জন, 3 জন বাদে 5 জন, না আরেকজন 18টা হয়ে গেছে। এগুলো এখনো ফাইনাল তো না, এখন তো ফাইনাল তো না। আমারগুলো ফাইনাল না, না আমারগুলো মোটামুটি ফাইনাল, কারণ হচ্ছে আমারটা একদম পিওর সিলেকশন। আচ্ছা পুরো একদম মানে তাহলে আপনি ক্লাস না করলে বুঝবেন কিভাবে? ক্লাস না করলে বুঝবেন কিভাবে? সবগুলো প্রোগ্রামার আমি ও বেশি না আমি আসলে ওইভাবে কয়েকজনকে আসলে নিতে চাই। সিসিএন প্রোগ্রামার যারা ফিজিক্স বা ম্যাথ নিয়ে পড়ছে তাদেরকে নিতে এরা না এখানে কয়েকটা ট্রিপলি, তারপরে ইংলিশ, বিবিএ টিউটোরিয়াল নিতে পারে, তারা প্রোগ্রামিং এর সাথে একটু রিলেট করতে। হ্যাঁ সুযোগ দিয়েছে। কিছু করার নাই, আমি বহু চড়াই উত্তরের মধ্যে দিয়ে গেছি আগে লাস্ট বেস্টটা এই যে পাস করেছে, যে এটা তো আমি কি বলবো আর। এখন তো বাংলাদেশ অসভ্যতা হিসেবে সভ্য থেকে চলে না, তো নিজেকে ওই অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। অসভ্য মানুষের দাম অনেক, গাড়ি বাড়ি সব কিছু আসলে। আচ্ছা দেখেন, তো আমি এখানে কি করলাম, ইমন লিখছি, এখানে আছে কি অ্যাডমিন, তার মানে কি আমার কোনটার সাথে কোনটা এখন বুঝতেছেন তো? তো ওইখানে এখন আমার কি লিখতে হবে? ইমন লিখতে হবে। এখানে যেটা আছে একদম হুবহু কপি করবেন, ইমন দিবেন, চলে আসছে। তার মানে কি আমার প্রথম জিনিস যেটা আজকে প্রথম সেকশনটা দেখলাম আমাদের ইউআরএল প্যাটার্নসের, প্রথম সেকশনটা হচ্ছে এই জিনিসটা দ্বারা কোনটা বোঝাচ্ছে আমার ইউআরএলটা, ইউআরএল এ কোন জিনিসটা শো হবে, ঠিক আছে? আচ্ছা এখানে আরো দুইটা সেকশন বাকি আছে, সেগুলো আমরা দেখব পরে। ওকে, তো যদি আমি এখানে দেখেন ব্ল্যাঙ্ক রাখলাম, কোনো কিছু লিখলাম না, ঠিক আছে? এখন আমি এন্টার দিলাম, তো এখানে আমাকে কিছু জিনিস দেখাচ্ছে। আমার Django লগইন, লগ আউট, পাসওয়ার্ড চেঞ্জ, এইগুলো হচ্ছে আমার Django মানে ডিফল্ট জিনিস। এগুলো দিলে আমার ওই জায়গায় আমি ঢুকবো। কিন্তু দেখেন ইমন নামে, এখানে তো আমি ইমন কেটে দিছি, ইমন নামে কিছু আছে, তার মানে এটা ব্ল্যাঙ্ক না? তার ব্ল্যাঙ্ক যদি আমি দিই তাহলে আমাকে এটা যদি রাখি তাহলে আমার ওই এটাই চলে আসবে, বুঝতে পারছেন? তাহলে আপনি যখন কি করবেন, যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন আপনি ব্ল্যাঙ্ক হিসাবে কি রেখে দিতে পারেন? একটা সাইন আপ পেজ রেখে দিতে পারেন, একটা লগ ইন পেজ রেখে দিতে পারেন। তার মানে কি সেই লগ ইন করার পরে যখন আমি ওয়েবসাইটে ঢুকবো তখন তার কি করতে হবে? প্রথম কাজ তাকে অথেন্টিকেট হতে হবে। তার মানে কি তাকে সাইন আপ অথবা লগ ইন করে তারপর ওয়েবসাইটে যেতে হবে। তো বুঝতে পারছেন? প্রথম অবস্থা আমাদের কি থাকতে পারে? আমি তো জাস্ট এগুলো এমনিতে দেখাচ্ছি। অ্যাডমিন সাইট কি প্রথম অবস্থায় চলে আসবে? সবার জন্য কি অ্যাডমিন সাইট আসবে? সবার জন্য তো অ্যাডমিন সাইট আসবে না। অ্যাডমিন সাইট আসবে স্পেসিফিক একজনের জন্য, দুইজনের জন্য, যারা যারা সুপার ইউজার তাদের জন্য। তো দেখেন এখন আমি চাইলে এখান থেকে কি করতে পারবো? ইউজার অ্যাড করতে পারবো। দেখেন এখন ইউজার এখান থেকে অ্যাড করা যাবে, ইউজার নেম, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কনফার্মেশন। আপনি একটা ইউজার অ্যাড করে দেখেন তো। ধরুন আমি ইমন অ্যাড করলাম, পাসওয়ার্ড 1 2 3 4 1 2 3 4। এখানে কিন্তু আমার প্রবলেম করবে, এখানে কিন্তু এই 1 2 3 4 দিয়ে আমার কিন্তু সে আমাকে সহজে ক্রিয়েট করতে দিবে না। দেখেন, দেখছেন এখানে কিন্তু আমাকে আর দিচ্ছে না। কি বলতেছে? দিস পাসওয়ার্ড ইজ টু শর্ট। ওই যে আগে যেটা কমন ফর্মেট আমরা করতে পারতেছি, কিন্তু এখানে আমরা করতে পারতেছি না। তার মানে এখানে আমাদের করতে গেলে কি করতে হবে? স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে, ছোট হাতের বড় ক্যাপিটাল লেটার স্মল লেটার রাখতে হবে, নিউমেরিক ভ্যালু রাখতে হবে। করেন তো দেখি।
আমি দেখেন মনোযোগ দেন, ই মন, ঠিক আছে? ধরেন আমি 1 2 1 2 কয়টা হয়েছে? 4 আর এখানে 4 8, তাহলে একটা স্পেশাল ক্যারেক্টার। শেষ। এত ঝামেলা করতে হয়? বললাম কি একটা বড় হাতের ইয়ে দিবেন আর গুলো ছোট হাতের, শেষ। এখানে দেখেন প্রথমে তো আমি মেল অ্যাড্রেস দিছিলাম, মনে আছে? তো ওইটা যেটা ছিল আমার সুপার ইউজার ক্রিয়েট করছিলাম না, সুপার ইউজার নাম কি ছিল? আমার নামটা রাজেশ বিআইও। ইমেল অ্যাড্রেস দিছিলাম কি? আর 121@gmail.com। ফার্স্ট টাইম লাস্ট টাইম দেই নাই, কারণ এখানে অপশন আসে নাই, সর্বোচ্চ মেল পর্যন্ত আসছে, তাই না? এটা কেন সহজ, এটা কেন লাস্ট? এটা যেটা করছি এটা হচ্ছে সুপার ইউজার, এটা হচ্ছে আমাদের কি সুপার ইউজার। সুপার ইউজার বলে হচ্ছে আমাদের স্ট্যাটাসটা কি হচ্ছে? সবুজ হচ্ছে। আর ইমন যেটা ইউজ করছে এটা একটা ইউজার অ্যাড করছে, জাস্ট একটা ইউজার, নরমাল ইউজার অ্যাড করছে, তার স্ট্যাটাসটা দেখেন কি ক্রস, তার মানে কি সে আমার সুপার ইউজার না। তো ঢুকে দেখেন আরো কিভাবে জিনিসগুলো বোঝা যাবে। আচ্ছা, আমাদের এখন ব্রেক টাইম, ব্রেকের পর এসে বাকিটুকু দেখতেছি। ওকে, আধা ঘন্টা ব্রেক, 11:33 এর মধ্যে সবাই চলে আসবেন। এখানে ছিলাম না? আচ্ছা, তো একটা সবুজ হচ্ছে এটা সুপার ইউজার, আর একটা হচ্ছে এটা নরমাল ইউজার, বুঝছেন তো সবাই? আচ্ছা, তো এখানে দেখেন তো সুপার ইউজার স্ট্যাটাস এবং এস্টাবলিশ স্ট্যাটাস দুইটাতে টিক চিহ্ন না? তার মানে কি এটা যদি আমি তুলে দেই, আবার তুলে দিলেও প্রবলেম, এখন আমার এটা থেকে লগ আউট হয়ে যাবে। তো এখানে আমার স্টেপ স্ট্যাটাস এবং সুপার ইউজার স্ট্যাটাস দুইটাই কিন্তু টিক চিহ্ন দেওয়া। আমি ক্যান্সেল দিয়ে আবার যাই, যাবে না এখন। তো এটাই হচ্ছে আমার যখন সুপার ইউজার ক্রিয়েট করব তখন এই স্টেপ স্ট্যাটাস এবং সুপার ইউজার স্ট্যাটাস দুইটাই কি করা থাকবে? টিক চিহ্ন থাকবে। তার মানে বুঝতে হবে আমার এটা কি সুপার ইউজার। তো এখানে দেখেন আরো ফিল্ড যেগুলো আসলে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দেখাচ্ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেসটা তো আমি তখন দিয়ে দিছিলাম যখন ক্রিয়েট করছিল, তখন দিয়ে দিছিলাম। আচ্ছা, আর এখানে আর কোনো কিছু আছে কি? লাস্ট লগ ইন আমি কখন করছি, তারপর হচ্ছে ডেট জয়েন, কখন আমাদের সুপার ইউজারটা নতুন ক্রিয়েট করা হয়েছে। কিন্তু এই ইউজারে গিয়ে দেখেন আমার স্টেপ স্ট্যাটাস এবং সুপার ইউজার স্ট্যাটাস টিক চিহ্ন দেওয়া, এটা নর্মাল ইউজার, তাই সেজন্য হচ্ছে আমার এখানে কি করা, এগুলো টিক চিহ্ন না। যদি আমি টিক চিহ্ন দিয়ে দেই, দেখেন এটাও কি আমার সুপার ইউজার হয়ে গেছে, এটাও আমার কি হয়ে গেছে সুপার ইউজার হয়ে গেছে। তার মানে এই ইমন দিয়ে যদি আমি এখন লগ ইন করি, নাম ছিল কি ইউজার নেম ইমন, পাসওয়ার্ড ছিল ইমন 1212 দেখছেন? এখন সুপার ইউজার হিসেবে লগ ইন করতে পারছি। এখানে দেখেন ওয়েলকাম ইমন, দেখি আপনারা দেখেন। তো আমরা আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যাপ ক্রিয়েট করা। সেকেন্ড ক্লাস না? দেখেন এই manage.py এখানে আমাদের একটা জিনিস ক্রিয়েট করতে হবে, জ্যাঙ্গো অ্যাপ। তো এফ তো অ্যাপ এর ভিতরে আমাদের কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে দেখেন আগে ক্রিয়েট করি। তো যেখানে আমি বলছি আমাদের যেখানে manage.py থাকবে সেখানে আমাদের অ্যাপ ক্রিয়েট করতে হবে। অ্যাপ ক্রিয়েট করার কমান্ড হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ মাই অ্যাপ। দেখেন এখানে কি ক্রিয়েট হয়েছে। তো এখানে যদি এখন আমি দেখি, পরে করি না, আমি দেখাবো। এখানে দেখেন আমাদের কি আছে, একটা
অ্যাডমিন আছে, অ্যাপস আছে, মডেলস আছে, টেস্ট আছে, আবার কি আছে, ভিউজ। আমরা চাইলে ভিউজের কাজগুলো মাই প্রজেক্টের ভিউজে করতে পারি, আবার মাই অ্যাপে যে ভিউজটা আছে এটার মধ্যে করতে পারি। ঠিক আছে, আমরা এটার মধ্যে করব, মাই প্রজেক্টের ভিতরে ভিউজ ডট পিওয়াই এটার মধ্যে করব। ঠিক আছে, দেখি অ্যাপ ক্রিয়েট করেন তো। অ্যাপ ক্রিয়েট করার কমেন্ট জেঙ্গো অ্যাডমিন, ওই যে স্টার্ট প্রজেক্ট যেভাবে করছিলাম ঠিক সেম ভাবে জেঙ্গো হাইপেন অ্যাডমিন স্টার্ট অ্যাপ, তারপর হচ্ছে মাই অ্যাপ, মানে এটা হচ্ছে আমার অ্যাপের নাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন।